হ্যালো, ওয়েলকাম টু সঞ্জয় মণ্ডল টিউটোরিয়াল। আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সাল এবং সেই সালে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা নতুন শিক্ষার্থী, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও ডেসক্রিপশনের প্লেলিস্টে ইতিহাস বিষয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলি তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে। আমাদের মনে রাখতে হবে যে ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাল এবং তারিখ। তাই প্রত্যেকটা শিক্ষার্থীকে সাল এবং তারিখ সম্পর্কে স্বচ্ছ ও গুরুত্বপূর্ণ তারিখগুলো বিষয়ে স্বচ্ছ ধারণা রাখতে হবে। তাহলে আজকে শুরু করছি। প্রথম সাল 1836 খ্রিস্টাব্দ, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা। দ্বিতীয় 1838 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর 1838 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর জমিদার সভা প্রতিষ্ঠা। 1867 খ্রিস্টাব্দ হিন্দু মেলা প্রতিষ্ঠা। 1869 খ্রিস্টাব্দ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা। এর মধ্যে 1867 খ্রিস্টাব্দ হিন্দু মেলা প্রতিষ্ঠা। এই সালটি পরীক্ষায় দেয়, তোমরা অবশ্যই মনে রাখবে। 1869 খ্রিস্টাব্দ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা। 1875 ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা। 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা। 1878 খ্রিস্টাব্দের 14ই মার্চ 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই ভারত সভা অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ভারত সভা বাংলায়, ইংরেজিতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তোমাদের মনে রাখতে হবে। 1878 খ্রিস্টাব্দের 14ই মার্চ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস বা অস্ত্র আইন পাস, খুব ইম্পর্টেন্ট সাল। 1878 খ্রিস্টাব্দের 14ই মার্চ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস বা অস্ত্র আইন পাস। 1882 আনন্দ মঠের প্রকাশ। 1883 খ্রিস্টাব্দের 28 থেকে 30 ডিসেম্বর সর্বভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠিত হয়। 1884 খ্রিস্টাব্দ মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠা। 1885 খ্রিস্টাব্দের 28 থেকে 30 ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। 1905 খ্রিস্টাব্দের ভারত মাতা চিত্র প্রকাশ। সবথেকে গুরুত্বপূর্ণ সাল এই অধ্যায়ের অর্থাৎ চতুর্থ অধ্যায়ের। 1885 থেকে 85 খ্রিস্টাব্দের 28 থেকে 30 ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। 1905 ভারত মাতা চিত্র প্রকাশ। 1905 খ্রিস্টাব্দে বর্তমান ভারত এর প্রকাশ, অর্থাৎ বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা। পরে 1909 গৌরব উপন্যাস প্রকাশ, রবীন্দ্রনাথের লেখা। তোমরা চতুর্থ অধ্যায়ের এই ভিডিওর গুরুত্বপূর্ণ সাল এবং তারিখগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটি দেখবে এবং সাল তারিখ সম্পর্কে স্বচ্ছ জ্ঞান লাভ করবে। আমি পরের দিন চতুর্থ
পঞ্চম অধ্যায়ের বিভিন্ন সাল এবং সেই সাল সম্পর্কে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করব। আজকে এখানে রাখছি। নমস্কার।